এবং আল্লাহ তাআলা যেন সমস্ত পানিকে আল্লাহ তাআলা ভূগর্ভের নিচে নিয়ে যান। এজন্য আমাদের সকলকে বিশেষ একটি দোয়া করতে হবে। আমরা সবাই জানি দোয়ায়ে ইউনুস, অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন পানির মধ্যে থাকতে হয়েছে, ওই পানির বিপদ থেকে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে এই পানির বিপদ থেকে বাঁচাইছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জিকির আমাদেরকে বেশি বেশি করতে হবে, আর এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস আমরা করব প্রত্যেক ফরজ নামাজের পরে 50 বার করে, কমপক্ষে 50 বার করে দোয়া ইউনুস পড়ব, যাতে করে আল্লাহ তাআলা সমস্ত পানিকে, যত পানি বাংলাদেশের বুকে আসছে সমস্ত পানিকে যেন আল্লাহ তাআলা ভূগর্ভের নিচে, সমুদ্রের পানির নিচে, সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে যায়, ভূগর্ভের মধ্যে টেনে নিয়ে যায়। কারণ এই মাটির নিচে এক সমুদ্র আছে, মহাসমুদ্র, সেই গভীরে যেন আল্লাহ তাআলা সমস্ত পানিকে নিয়ে যান, জমিনের বালা জমিনের নিচে নিয়ে যান, আর আসমানি বালা আসমানে উঠায় নেন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করব। তো এই জন্য পানির বিপদ থেকে হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকেও বাঁচাবেন। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে 100 বার কমপক্ষে দোয়া ইউনুস পড়বেন, কমপক্ষে 50 বার সবাই পড়বেন। এবং দোয়া ইউনুস পড়ার পরে সবার জন্য আমরা দোয়া করব, বিশেষ করে বন্যার পানি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কত মানুষ প্রাণ হারাচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, কারণ পানিতে মারা গেলে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, আখিরাতে যেন জান্নাত উচ্চ মাকাম দান করেন। আর যারা জীবিত আছেন, আহত হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে সুস্থ স্বাভাবিক জীবনে যেন আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে আনেন। সেজন্য আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 50 বার করে দোয়া ইউনুস পড়ব, বন্যা কবলিত মানুষকে বাঁচানোর জন্য। এবং চেষ্টা করব, দোয়া এবং চেষ্টা যখন করব তো আল্লাহ তাআলার রহমত আসবে। একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে বাঁচাতে পারেন, অন্য কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। সেজন্য সবাইকে দরখাস্ত করব, ফরজ নামাজের পরে 50 বার দোয়া ইউনুস পড়ব। আজকে থেকে আমরা আমলটা জারি করতে পারি। বাংলাদেশের 22 কোটি মানুষ আমরা এই দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই এই বাংলাদেশ থেকে যত আযাব গজব আছে সব উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।